নমস্কার, দেখছেন বার্তা হরিঙ্গাটা। আমি গৌর ঘোষ। গত 29শে মে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল ফল বৈচিত্র্য ও আম উৎসব। আমরা তুলে ধরেছিলাম আর তার প্রথম পর্ব। সেদিনকে উপস্থিত হয়েছিলেন কল্যাণ চক্রবর্তী, অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বর্তমানে খড়দার বিধায়ক। আসুন শুনে নিই আজ এই কল্যাণ চক্রবর্তীর উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল এই এলাকা, সুন্দরভাবে পরিবেশটা সাজিয়ে রাখা হয়েছিল। আসুন দেখে নিই আজ এই ফল বৈচিত্র্য মেলায় বা ফল উৎসবী আম উৎসবে এসে কল্যাণ চক্রবর্তী কী জানালেন আমাদের বার্তা হরিঙ্গাটার ক্যামেরার সামনে। রিপোর্ট দীপক মোস্তাফি ও গৌর ঘোষ। স্যার, আপনি দীর্ঘ বছর কৃষি গবেষণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আজকে আপনি জনপ্রতিনিধি হয়ে এমএলএ হয়েছেন, এই দুটোকে মেলবন্ধন কিভাবে করবেন? আমি মাঠের সঙ্গে যুক্ত ছিলাম, সেটাও একটা ময়দান। এক ময়দান থেকে আর এক ময়দানে আমি এসেছি, অর্থাৎ কৃষি ক্ষেত্র থেকে রাজনৈতিক ময়দানে। আমার আলাদা করে কোনো অনুভূতি হচ্ছে না যে এই দুটি আলাদা, একই সত্তার ভিন্নতর রূপভেদ। কৃষি নিয়ে আগামী দিনে কি ভাবছেন?
পশ্চিম বাংলাকে আগামী দিনে অর্গানিক ফার্মিং স্টেট অর্থাৎ জৈব কৃষি সমৃদ্ধ একটি রাজ্যে পরিণত করে কৃষির খরচ কমিয়ে কৃষকের আয় বাড়িয়ে কৃষি উৎপাদনের সঙ্গে তার উৎকর্ষতা বাড়ানো, এটি হবে আমার সর্বপ্রথম কাজ। সেই সঙ্গে এই কৃষি বিশ্ববিদ্যালয়, যেটি আমার অত্যন্ত প্রিয় একটি সারস্বত কৃষি শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকেই আমি রচিত হয়েছি, এখানেই আমার কর্মজীবনের একটা বৃহৎ অংশ কাটিয়েছি। এই সংগঠন বা এই প্রতিষ্ঠান, সারস্বত প্রতিষ্ঠান, যাতে কোনো রকম সমস্যায় না ভোগে, আগামী দিনে যাতে আর কি তার গতি জাড্যতা যাতে আর কি একটি অভূতপূর্ব বেগে এগিয়ে চলে, সেই জন্য আমি সর্বান্তকরণে সহযোগিতা করব, পাশে থাকবো। আর একটু ছোট্ট একটা আপনি তো কৃষি বিষয়ে বললেন, এই যে বিগত দিনে বা দুর্নীতি অনেক যে কাটিয়ে আপনি নতুন এসছেন, সামাজিকভাবে আপনার দায়বদ্ধতা কি? দেখুন, আমাদের দলীয়ভাবে যদি বলতে যাই, যদিও সেটা বৃহত্তর অর্থে একটা দর্শন বোঝায়, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস, কিন্তু পাশাপাশি আছে বলতে হয় সবকা হিসাব। যে হিসাবগুলো বুঝে পাইনি, যে হিসেবগুলো এখনো অমীমাংসিত আছে, কোথায় উন্নতির শিখরে আমরা পৌঁছতে পারিনি, তার জন্য দায়বদ্ধতা কার বা কাদের, সেই হিসেব বোঝারও বোধহয় দরকার আছে। অনেক ধন্যবাদ।